হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমার ঘরের সামনে খুবই বড় একটা ঘটনা ঘটে গেল, সবই দেখাবো এই ভিডিওতে। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কীরকম আছো সবাই? আশা করি সবাই বেশ ভালোই আছো। তো আমি ঘুম থেকে উঠে প্রথমেই বালিশের উষার বিছনা চাদর সবই নামিয়ে নিচ্ছি, কারণ সবগুলি আজ ধুয়ে দেবো, কারণ অনেকদিন হচ্ছে ধোয়া হচ্ছে না। আর ঘরের বিছনা টিছনা ভালো করে ঝাড় করলাম, কারণ মাঝে মধ্যে ঝাড় না করলে ভালোই লাগে না, কারণ ঘরে অনেক ধুলো হয় যে কোথা থেকে। রোড সাইডে ঘরও নয়, তা তবুও এত ধুলা যে কোথা থেকে আসে। এই যে দেখো, আমি কাপড়গুলি বের করে রাখলাম আর তারপর লেগে পড়লাম ঘরগুলি মোছামুছি করতে, কারণ মাঝে মধ্যে এরকম মোছামুছি না করলে তো হয় না। আর ঘরগুলি ঝাড়াঝাড়ি করলে তো মুছতে তো হয়ই। তো তারপরে স্নান টান করে আসলাম। আর স্নান টান করে এসে 5 মিনিট বসতেই একটা কাজ পড়ে গেল, তো যেতে হচ্ছে বাজারে। আর বাজার থেকে এসে ঘরে একটু পরেই দেখি সব গ্রামের সবাই একদিকে দৌড়চ্ছে। কিছু বুঝতে না পেরে আমিও ওদের সঙ্গে ঢুকছিলাম, কিন্তু আমি ঘটনাটা ভালো করে দেখাতে পারছি না, কারণ আমি ওর সামনে যাইনি, কারণ আমাদের ঘরের সামনে একজনের ঘরে সিলিন্ডারে আগুন লেগে গিয়েছিল, তো সবাই এখানে গিয়েছিল আর কি। তো সব শেষ করে এসে সাদে কাপড় মেলে দিয়েছিলাম, তো সবগুলি নামিয়ে নিচ্ছি। আর এগুলি নামাতে এসে এই ঘরে এতগুলো মাছ চলে আসলো। তো মাছগুলি আস্তে আস্তে করে সবই কেটে ফেললাম, কারণ এই ছোটো মাছগুলি আমার কাটতে যতটা সময় লাগে না, কারণ আমি তাড়াতাড়ি করে কাটতে পারি, তো তাড়াতাড়ি করে কেটে নিলাম। তারপরে মাছগুলি সব ধুয়ে রাখলাম আর কি। কার কার এই ছোটো মাছগুলি খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। আমাদের তো বেশ ভালোই লাগে, কারণ আমি বড়ো মাছ খেতেই চাই না। সবই বড়ো মাছ যদি আনা হয় সবই বলে কেন বড়ো মাছ আনলে ছোটো মাছ কেন আনলে না, তাই তারপরে মাছগুলি কেটে দিয়ে টিফিনটা রেডি করে দিলাম। আর তারপরে লেগে পড়লাম আমার কাজে, পরিষ্কার পরিচ্ছন্নতা করতে। মাঝে মধ্যে এসব করি, বাসা থাকলে আর কি, থেকে তা না থাকলে তো আর হয় না। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।